যুগ অত্যন্ত ভয়ঙ্কর, যুগ অত্যন্ত বেশি খারাপ। আমার রাসূলের তাজিমের ব্যাপারে আমরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? যেখানে নবীর তাজিম আছে সেখানে আমরা আছি, যেখানে নবীর সম্মান আছে সেখানে আমরা আছি, যেখানে নবীর মান মর্যাদা আছে সেখানে আমরা আছি। আর যেখানে নবীর মান মর্যাদা ইজ্জত আজমতের উপর আঘাত হয় সেখানে কোনো সুন্নি থাকতে পারে না, ঠিক না? যেখানে নবীর উপর আক্রমণ হয়, নবীর উপর আঘাত হয়, কোন সুন্নি মুসলমান সেখানে থাকতে পারে না। কারণ নবীর তাজিম আমরা করতেছি না, নবীর তাজিম আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন করে শিখিয়েছেন? শায়র অত্যন্ত সুন্দর করে বলেছেন, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির ঘাম, সাহাবীরা ওই নবীজির ঘাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, আমাদেরকে তাজিম শিখিয়েছেন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম। কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক শরীর থেকে যখন ঝরে পড়ে যেত, সাহাবায়ে কেরাম সেই ঘাম মুবারক নিয়ে নিজেদের শরীরের মধ্যে আতর হিসাবে মালিশ করতেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জবান মুবারক থেকে, তার মুখ মুবারক থেকে কোন থুতু তিনি যদি মাটির মধ্যে ফেলতেন, সাহাবায়ে কেরাম ওই মাটিগুলো নিয়ে শরীরের মধ্যে মালিশ করতেন। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটতেন, সাহাবায়ে কেরাম নবীজির চারিদিকে ঘোরাঘুরি করতেন, ঘুরঘুর করতেন। একটা চুল মুবারক মাটির মধ্যে পড়তে দেরি সাহাবায়ে কেরাম ওই চুল মুবারক তাবরুক হিসাবে নিজের কাছে রেখে দিতেন। সুবহানাল্লাহ। শুধু সেখানে শেষ নয় প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরামের তাজিমের ঘটনা যদি আমরা বলতে যাই, সাহাবায়ে কেরাম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা ওই যাকে আমরা বলেছিলাম সেই পাত্রের মধ্যে রাতের বেলা পেশাব মুবারক করেছেন, ঘরের মধ্যে রেখে দিয়েছেন, সকালে ফেলে দিবেন। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছেন, সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন ওই পাত্রের মধ্যে কোনো পেশাব নাই। নবীজি জিজ্ঞেস করলেন, এটা কি করেছো? নবীজির ঘরের মধ্যে একজন মহিলা ছিলেন, কাজের মহিলা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার পিপাসা লেগেছে। আমার পিপাসা লাগার কারণে আমি রাতের বেলা যখন পানি খুঁজছিলাম, হঠাৎ দেখতে পেলাম একটা পাত্র থেকে মেশক আম্বরের খুশবু আসছে। আমি ওই পাত্রের পানিগুলো নিয়ে আমি পান করে ফেললাম। আচ্ছা, পেশাবর্তন খুশবু বাইরে না গন্ধ বাইরে? আমরা পেশাবর্তন খুশবু বাইরে মানলাম। পেশাব যেহেতু গড়ে যা যায় না, গরমে যেহেতু হন বাচ্চাও যদি হন বুড়ো আসা যদি পেশাব করে হসুরে কিন্তু যদি রোজুর শুকর ন দেয়, বেশিটা কিন্তু যদি রোজুর শুকর ন দেয় রুমিয়া ঢুকন যায় না। কিন্তু প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর পেশাব মুবারক মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু। সুবহানাল্লাহ। কারণ লম্বা হয়ে যাবে, লম্বা করছি না। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ব্যথা হলো। ব্যথা হওয়ার কারণে আল্লাহ রাসূল সেখান থেকে রক্ত মুবারক ফেললেন, যাকে বলা হয় সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগিয়ে রক্ত মুবারক ফেললেন। রক্ত মুবারক গুলো একটা পাত্রের মধ্যে নিয়ে এক সাহাবীকে বলছে, ও সাহাবী, রক্তগুলো একটু বাইরে ফেলে দাও। সাহাবী রক্তগুলো নিয়ে বাইরে গেলেন। যাওয়ার পরে এদিকে ঘুরলেন, সেদিকে ঘুরলেন, কোথায় ফেলবেন কোথায় ফেলবেন। কারণ নবীর রক্ত মুবারক এগুলাকে যেমন তেমন জায়গায় ফেলতে পারবেন না। সাহাবী অনেকক্ষণ চিন্তা করে কোথাও ফেলার জায়গা পেলেন না। শেষমেশ সাহাবী বুঝতে পারলেন এই রক্তগুলো দুনিয়ার জমিনে ফেলার মতো জায়গা নাই। এই রক্তগুলো ওই সাহাবী পান করে ফেললেন। সুবহানাল্লাহ। আসার পর নবী জিজ্ঞাসা করছে, সাহাবী কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গায় খুঁজলাম, কোন জায়গা পেলাম না রক্তগুলো ফেলার জন্য। ওই যে মহিলা আল্লাহ রাসূলের পেশাব মুবারক পান করেছে,
এবং যেই সাহাবী নবী রক্ত মুবারক পান করেছে, দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের শরীরে যখন আমি নবীর একটা অংশ তোমরা যখন গিলে ফেলেছো, শরীরের মধ্যে ঢুকিয়ে ফেলেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নবীর তাজিম।